আজকে এক্সপেরিমেন্ট করতে করতে যে এত সুন্দর একটা কেক বানিয়ে ফেলবো আমি নিজেও ভাবতে পারিনি। তো আজকে ছিল আমার একটা এক্সপেরিমেন্ট কেকের ওপরে। তো আমি তো অনেক ডিজাইন দেখি, ভাবলাম যে চলো আজকে একটা ট্রাই করে দেখি। তো এখানে দেখো, প্রথমে আমি কেকটাকে 3টে লেয়ারে টুকরো করে নিচ্ছি। আমি সবসময় এরকমভাবে দড়ি দিয়ে কাটতে ভালোবাসি, দড়ি দিয়ে কাটলে খুব সুন্দর করে মানে পিসটা চলে আসে। এখনও যেহেতু আমার হাত কিছু সেটিং হয়নি সেইভাবে, তো এরপরে আমি হুইপ ক্রিম নিয়ে নিলাম, আর হুইপ ক্রিমটাকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি, একদম ঠান্ডা চিল্ড হুইপ ক্রিম। তোমরা কিন্তু বাড়িতেও এরকম নিজেরা কেক বানিয়ে জন্মদিন সেলিব্রেট বা নিজেরা খেতে পারো। তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম, সুগার সিরাপ দিয়ে তারপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর আমি ভেতরের লেয়ারগুলোতে একটু কমই ক্রিম দিয়েছি, কারণ আমার একটু কম ক্রিম পছন্দ। এরপরে আমি এখানে পাইনাপেল ক্রাশ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটা দিলে কিন্তু খেতে হেভি লাগে, যাই বলো না কেন। এরপর আবার আরেকটা লেয়ার দিয়ে দিলাম, সেম পদ্ধতিতে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম, তার উপরে আমি দিয়ে দিলাম। তো এক্সপেরিমেন্ট করতে করতে যে এত সুন্দর কেক আমি বানাতে পারবো আমি তো ভাবতেই পারিনি। মানে তোমরাই বলো যে কেমন হয়েছে। আর কেকটা বানাতে বানাতে আমি ভিডিও করতেও ভুলে গেছি, মানে এতটাই টেনশানে ছিলাম। মানে আমি যে কী করছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 1 ঘন্টা ধরে আমি কেকটা ট্রাই করেও আমি কিচ্ছু মানে করতে পারছিলাম না, ওটার কিছু ফিনিশিং আনতে পারছিলাম না, ওটাকে কী বানাবো আমি কিছু বুঝতে পারছিলাম না। তো আমি পাইপিং ব্যাগে করে কিন্তু এভাবে ক্রিম দিয়ে তারপর ফিনিশিং আনি। যাই হোক, ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেওয়ার পর আমি এখানে ফিনিশিংটা এনে নিচ্ছিলাম। আর যেটা বলছিলাম ডিজাইন সম্বন্ধে, আমি অনেকগুলো কেকে দেখেছি রং বেরঙের কালার নিয়ে মাঝখানটায় সুন্দর করে একটা ডিজাইন করে। তো আমি সেটাই করতে গেছিলাম। আর তারপরে শেষমেশ যে আমার ওটাকে ফিনিশিং করতে কী যে করব, আমার এত টেনশন হয়ে গেছিলো। আমার বর বলছে এটা কেক বানিয়েছো না কী বানিয়েছো ওটা দেখতে। দেখো, আমি এখানে চাইছিলাম যে অরেঞ্জ ক্রিম আর হলুদ ক্রিম দিয়ে আমি মাঝে একটা সুন্দর একটা শেড তৈরি করব, আর তার মধ্যে কিছু লেখা থাকবে বা কিছু থাকবে। তো যাই হোক, আমি আবার কি করতে গিয়ে আমি যদি ওটা প্যালেট নাইফ দিয়ে একটু মানে লম্বা লম্বা করে ডিজাইন করতাম হয়তো দেখতে সুন্দর লাগতো, বাট আমি ওখানে ব্রাশ দিয়ে একটা গোল ডিজাইন করতে গেছি আর একদম ঘেটে গেল পুরো। তারপরে আমি আবার অরেঞ্জ কালারের একটু ক্রিম নিয়ে আমি ভাবলাম যে চলো এবার যদি দেখতে সুন্দর লাগে বা পুরোটা ভরাট করে দিই ওপর থেকে। কিন্তু দেখছি ওরে এটা কেমন লাগছে, মাঝে হলুদ দেখা যাচ্ছে, অরেঞ্জ দেখা যাচ্ছে। আমার বর বলছে যে এটা কেক হয়েছে না কি হয়েছে, অ্যাকচুয়ালি এটা যে কেমন কালার এসছে দেখো কি বাজে লাগছে দেখতে। তো তারপরে আমি আবার ফিনিশিং দিলাম, আস্তে আস্তে দেখো গোটাটা তুলে দিয়েছি। আর এখানে দেখো একদম হালকা একটা কালার রয়েছে। এরপর ফুল করব কি ফুল করব কিছু বুঝতে পারছি না। তারপর আবার এগুলোকে তুলে দিলাম, মানে এত ইয়েতে ছিলাম। আমার বড় বলছে একদম ম্যাচ করছে না। তো তারপরে হলুদ ক্রিম দিয়ে দেখো আমি সুন্দর ফুল করেছি, আর ভেতরে স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি, সুগার বল দিয়ে দিয়েছি। আর কেকটা দেখতেই জাস্ট ওয়াও লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।